2025-এর এপ্রিল মাসে আমরা বাতকুল্লা থেকে চলে গিয়েছিলাম ঋষভে যাওয়ার জন্য আমরা শিলিগুড়ি পৌঁছে বাইক জোন থেকে বাইক ভাড়া করে নিয়েছিলাম। আমরা যেহেতু দলে 8 জন ছিলাম, আমরা 4টে বাইক নিয়েছিলাম। এরপর শিলিগুড়ি শহর পার করে আমরা চললাম ঋষভের পথে। শিলিগুড়ি শহরের যানজটকে দূরে সরিয়ে আমরা প্রবেশ করলাম সেবক ফরেস্টে। এই রাস্তাটি চলে গেছে সেবক ফরেস্টের মধ্য দিয়ে। দুধারে সবুজ গাছপালা আর মাঝখান দিয়ে কালো পিচ ঢালা রাস্তায় আমাদের বাইক চলল ঋষভের দিকে। এরপর সেবক ফরেস্ট পার হয়ে আমরা পাহাড়ে উঠতে থাকলাম। সামনেই করোনেশন ব্রিজ একটু পরেই দেখা যাবে। আমাদের ডান সাইডে যে নদীটির কিছুক্ষণ যাওয়ার পরেই দেখা মিলল করোনেশন ব্রিজ। এবার আমরা করোনেশন ব্রিজ পার করে উল্টো দিকের যে পাহাড়টি দেখা যাচ্ছে সেই পাহাড়ে যাব এবং সেই পাহাড়ি রাস্তায় আমরা ঋষভের উদ্দেশ্যে আরও অনেকটা পথ আমাদের যেতে হবে, কারণ শিলিগুড়ি থেকে ঋষভ যেতে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে। 110 কিলোমিটারের মতো পথ। করোনেশন ব্রিজ অত্যন্ত সুন্দর একটি ব্রিজ এবং সেই ব্রিজটি পার করে আমরা অন্য সাইডের যে পাহাড় ছিল সেই পাহাড়টিতে চলে এলাম। পাহাড়ি রাস্তার একের পর এক বাঁককে অতিক্রম করে, নানা চড়াই উতরাই পথকে অতিক্রম করে আমাদের বাইক চলল ঋষভের দিকে। ঋষভ যাওয়ার পথেই এই রাস্তাটি পড়েছিল, চারিদিকে ধুলোয় পরিপূর্ণ একটি রাস্তা। সেই রাস্তাকে আমরা অতিক্রম করছি। আর এই দিকটা কিন্তু অনেকটা সমতল, মানে এই দিকটাই আবার কিন্তু পাহাড় নেই, সমতল ভূমি। এই রাস্তার ওপর দিয়েই আমরা চললাম আরও সামনে, আরও ঋষভের কাছাকাছি। जिंदगी की राहों में तू साथ था, छुप के तेरा प्यार हर सांस में महका, दिल की गहराइयों में तेरी रोशनी थी। जीवन की धुन तू है मेरी राह, हर एक गम को तूने दिखाया था साथ, दिल की बात तू समझ ले, मेरी दुनिया में तू हर पल रहे। वक्त की चलती हवा में तेरा चेहरा, मेरी हर खुशी तेरी मुस्कान का असर, जब से तू मिला सब कुछ बदल गया, दिल से दिल तक ये प्यार का सफर है, जीवन की धुन तू है मेरी राह। অনেকটা পথ আসার পর এবার একটি বাজারে আমরা এসে পৌঁছেছি। এই বাজারের পর থেকেই কিন্তু আবার আমাদের পাহাড়ে উঠতে হবে ঋষভে যাওয়ার উদ্দেশ্যে। मेरी दुनिया में तू हर पल रहे। वक्त की चलती हवा में तेरा चेहरा,
मेरी हर खुशी तेरी मुस्कान का। এরপর শিলিগুড়ি থেকে দীর্ঘ পথ অতিক্রম করার পর অবশেষে আমরা ঋষভের উদ্দেশ্যে এই যাত্রাপথে পাহাড়ের উপরে উঠলাম এবং পাহাড়ের আঁকাবাঁকা পথে আমরা এগিয়ে চললাম। हर एक गम को तूने दिखाया था साथ। পাহাড়ি রাস্তায় খুব সাবধানতার সঙ্গে বাইক চালিয়ে আমরা আরো উপরে উঠতে থাকলাম। একদিকে চা গাছ, অন্যদিকে খাদ আর আঁকাবাঁকা পথে আমাদের বাইকগুলো সব পাহাড়ের উপরে উঠতে থাকলো। যাওয়ার পথেই একটি জায়গায় কিন্তু পাহাড়ি ধস নামার একটি জায়গা দেখলাম। এই জায়গাটিতে কিন্তু ধস নেমেছিল। সামনেই একটা ভিউ পয়েন্টে দেখা যাচ্ছে, এখানে কিছুক্ষণ আমরা বিশ্রাম করেছিলাম। এখান থেকে চারিদিকটা কিন্তু অসাধারণ লাগছিল। নিচের দিকে তাকালে কেমন প্যাচ খাওয়ানো রাস্তা, আর চারিদিকে কিন্তু পাহাড়, একের পর এক পাহাড়। আমরা অনেকটাই উপরে উঠে গেছি। এখানে আমাদের আরও যারা সঙ্গী সাথীরা ছিল প্রত্যেকেই কিন্তু ছবি তুলতে ব্যস্ত। আর এই রাস্তাগুলো আমরা দেখছিলাম এবং দূর দিগন্তে পাহাড়ের উপরে থাকা নানান বাড়ি ঘর, খেলার মাঠ, এইগুলোও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছিল। আর এই ফুল গাছগুলোকে দেখুন, অত্যন্ত সুন্দর লাগছিল এই পাহাড়ি পরিবেশে। এরপর আমরা আবার যাত্রা শুরু করলাম, কারণ এখনও অনেকটা পথ আমাদের যেতে হবে আমাদের মূল গন্তব্য ঋষভ। তাই এই অনেকটা পথ যেহেতু যেতে হবে, আমরা এখানেই বেশিক্ষণ কিন্তু দাঁড়াইনি। কিছুক্ষণের বিরতির পরেই আমরা আবার ঋষভের উদ্দেশ্যে রওনা হই। हर पल में खोया, हर पल में पाया, जिंदगी की राहों में तू साथ था। छुप के तेरा प्यार हर सांस में महका, दिल की गहराइयों में तेरी रोशनी थी। जीवन की धुन तू है मेरी राह, हर एक गम को অবশেষে আমরা লাভাতে এসে পৌঁছালাম। এই লাভা থেকে ঋষভের দূরত্ব কিন্তু আর বেশি নয়, আর কয়েক কিলোমিটার গেলেই কিন্তু ঋষভ। আর এখন আপনারা যেই শহরটি দেখতে পাচ্ছেন, এটি হলো লাভা। ঋষভ যাওয়ার পথে এই লাভা হয়েই কিন্তু যেতে হয়। वक्त की चलती हवा में तेरा चेहरा, मेरी हर खुशी तेरी मुस्कान का असर। जब से तू मिला सब कुछ बदल गया, दिल से दिल तक ये प्यार का। দীর্ঘ যাত্রার পর অবশেষে আমরা কিন্তু ঋষভে প্রবেশ করেছি এবং ঋষভে প্রবেশ করার পর আমরা একটি নির্জন জায়গায় অবস্থিত হোমস্টে খুঁজছিলাম। তাই আমরা এখন কিন্তু বাইক নিয়ে ঋষভেই ঘুরে বেড়াচ্ছি একটি নির্জন
নিরিবিলি জায়গায় একটি হোমস্টের খোঁজে। तो हर पल रहे वक्त की चलती हवा में तेरा चेहरा, मेरी हर खुशी तेरी मुस्कान का असर। जब से तू मिला सब कुछ बदल गया दिल से। সামনেই দেখা যাচ্ছে ঋষভের ভিউ পয়েন্ট, যেখানে আই লাভ ঋষভ কিন্তু লেখা রয়েছে। এইখানে আমরা দাঁড়াই, একটু ছবি তুলি এবং তারপরে আমরা আবার হোমস্টে খুঁজতে কিন্তু বেরিয়ে যাই। ছবি তোলার পর অনেক খোঁজাখুঁজির পর আমরা কিন্তু হোমস্টে পেয়ে গেছি। আর এটা হোমস্টের পেছনে একটু জায়গা রয়েছে বসার, সেখানে দাঁড়িয়েই কিন্তু এই ভিডিওটি করা। এটা আমাদের হোমস্টের পেছন সাইডে, কিন্তু এইদিকে কিছুই সেই সময় দেখা যাচ্ছিল না, কারণ চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ ছিল, যার ফলে কিছুই কিন্তু দেখা যাচ্ছিল না, দূরের কিছুই। আর এখানে ঋষভ অত্যন্ত নিরিবিলি ছিল এই হোমস্টে। আর ঋষভে কিন্তু বেশি হোমস্টে নেই, মাত্র কয়েকটি হোমস্টে রয়েছে। অত্যন্ত নিরিবিলি একটি জায়গা। ঋষভে কিন্তু নানান ধরনের গাছপালা, পাহাড়ি গাছপালা, নানান ধরনের পাহাড়ি ফুলের গাছ এবং পশু পাখির, বিশেষ করে বিভিন্ন ধরনের পাখির কিন্তু শব্দ এখানে আওয়াজ শোনা যায়। ঋষভ সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,২৫০ ফুট কিন্তু উঁচুতে অবস্থিত। এখানে আই লাভ ঋষভ লেখা রয়েছে। এই যে এটা আমাদের হোমস্টের পেছন দিকে। আমরা চাইছিলাম একটা নির্জন হোমস্টে খুঁজতে, ঠিক সেই রকমই কিন্তু পেয়েছি। এখানে আমরা ছাড়া কেউ নেই এই হোমস্টেতে। আমরা এখন বন্ধুরা এখানে বনফায়ারের আয়োজন করেছি। চিকেন বারবিকিউ হবে খুব সম্ভবত। আমরা এখন ঋষভে রয়েছি। আগুন ইতিমধ্যে জ্বলে উঠেছে এবং চারদিকে সবাই বসে রয়েছে এবং এইদিকে রনি রয়েছে, এইদিকে অমিত, হাসিবুল, অনুপ, সজল, চিনু এবং এই যে সামনে আশিস, সবাই মিলে চেয়ার গোছানোর কাজ চলছে। তো আমাদের এইটা আমাদের হোমস্টে, এই হোমস্টেতে আমরা রয়েছি। আমরা 4টে রুম নিয়েছি, 8 জন। আমাদের রুমগুলো একটু দেখাই। এই রুমে আমি এবং আমার বন্ধুরা থাকবো। জিনিসপত্র সব এলোমেলোভাবে পড়ার মানে ফেলে রাখা হয়েছে। কালকে সকালেই যদিও আমরা এখান থেকে চলে যাব, কোন জায়গায় যাব সেই নিয়ে কথা হচ্ছে, দাওয়াই পানি না অন্য কোথাও। এই যে এটা আমার ব্যাগ, সব কিছু এখানে ছড়ানো ছিটানো রয়েছে, একটু পরে সব গোছাতে হবে। এখানে রাতের তাপমাত্রা কিন্তু 13-14 ডিগ্রি সেলসিয়াস থাকে। এখন 13-14 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এই হোমস্টের দিদির সঙ্গে কথা হচ্ছিল, এখানে কিন্তু লেপার্ড, অন্যান্য নানান ধরনের বন্য জীবজন্তু আছে, কিন্তু সেসব তেমন দেখা যায় না, খুবই কম দেখা যায়। তবে দেখা যে যায় না তা নয়, দেখা যায়, কিন্তু খুবই কম। আমি এখন রুমে একা আসলাম, ওরা ওই ক্যাম্প ফায়ারের ওইখানে রয়েছে। যাই ওইদিকে, কিন্তু ফুলও ধরে আছে, ওই দিকে রয়েছে সেই গাছগুলো। সকাল হলে হয়তো দেখাবো।